মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে মিলছে ক্ষতিকর পার্থেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন এই আগাছা কমিয়ে দিতে পারে ফসলের ফলন। মেহেরপুরের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষির নীরব ঘাতক নামে পরিচিত পার্থেনিয়াম, এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। ভয়ঙ্কর এই আগাছাটি ইতোমধ্যে ভয় ধরিয়ে দিয়েছে বিশ্বব্যাপী। একটি আগাছা থেকে 10 থেকে 15,000 বীজ হয়। কয়েক বছর আগে মেহেরপুরে বিভিন্ন সড়কে এর অস্তিত্ব দেখা গেলেও এখন তা ছড়িয়ে পড়ছে কৃষি জমিতে। রাস্তাঘাট বোঝা হয়ে গেছে, এতে তাতে ফসলের ক্ষতি হয়। এর কোনো মেডিসিন যে বাংলাদেশ সরকার বা কোনো অফিসার কি কোনো অফিসার কৃষি অফিসার এসে কোন বলেনি যে এই জিনিসটা সরিয়ে দেন। এদিকে নানা উপায়ে মানুষের সংস্পর্শে আসছে ক্ষতিকর এই গুল্ম জাতীয় গাছটি। অনেকে না জেনেই পড়ছেন এর দীর্ঘমেয়াদী বিষক্রিয়ায়। মানুষের গায়ে ঠেকলে গাছ উল্কায়, গাছ জ্বলে। পলিনগুলো কিন্তু আমাদের ভিতরে চলে আসে নাকের ভিতরে বা বায়ুমণ্ডলীয় একটা ভাসমান অবস্থাতে থাকে, সেগুলো কিন্তু আমার শ্বাসের ভিতর দিয়ে আমাদের ফুসফুসে যায় এবং তখনই কিন্তু আমাদের সেখানে ইনফেকশন তৈরি হয়। শুধু ফসলই নয়, মানুষ ও গবাদি পশু পার্থেনিয়ামের সংস্পর্শে এলে অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ, ব্রঙ্কিওলাইটিস সহ ক্যান্সারের মতো নীরব ঘাতক রোগে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। অ্যাক্সিডেন্টালি যদি গরুর পেটে যায় তাহলে অনেক সময় পুরা বডিতে তার ডার্মাটাইটিস হয়। তার মানে হচ্ছে পুরো শরীরে জায়গায় জায়গায় গোল গোল হয়ে চাকা হয়ে যায়। যখনই কোনো মানুষ এটার সংস্পর্শে আসে তখনই এখানে একটা তীব্র অ্যালার্জিক রিয়াকশন হয় এবং আরও বিষাক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে তীব্র জ্বর, মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যা হয়। আগাছাটি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বীজ আসার আগে, ফুল আসার আগে যদি বীজ হয়ে যায় তখন এটা ছড়িয়ে পড়বে, বাতাসের মধ্যে ছড়িয়ে মাঠে ঘাটে সব জায়গায় ছড়িয়ে যাবে। তো আমরা এটা ভেজিটেরিয়ান এবং এই জন্য আমরা তাদেরকে কিছু ডেমো দেখাচ্ছি যে কীভাবে করে মাটিতে পুঁতে ফেলতে হবে, তারপর উপরে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কৃষি বিভাগের মতে পার্থেনিয়াম নিধনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।